তার এরকম পেনশন নাই, তার এরকম গ্র্যাচুইটি নাই। সে যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন সে কর্ম করতে পারবে না, তখন তাকে কে কে দিবে টাকা পয়সা, বা সে কিভাবে চলবে? এখন আপনারা বলতে পারেন এই সর্বজনীন পেনশন স্কিম কি এরকম, এইটা কি দুনিয়ার অন্য কোথাও আছে? এটা কি শুধু বাংলাদেশে এটা নিয়ে এত কথাবার্তা চলছে? এইটা আপনারা যদি একটু অনলাইনে সার্চ করেন তাহলে দেখবেন যে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, তারপর হলো ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন, যারা এই সামাজিক নিরাপত্তা, পেনশন এগুলো নিয়ে কাজ করে, তাদের যে হিসাব সেটা অনুসারে হলো বিশ্বে 100টা দেশে আপনার এই পেনশন স্কিম চালু আছে। 100টা দেশে। বাংলাদেশটা দেরিতে শুরু করেছে। বাংলাদেশে শুরু হয়েছে 2023 সালে, কিন্তু আপনার ইউরোপের দেশগুলোতে, উন্নত দেশগুলোতে এগুলো আরো অনেক বছর আগে চালু হয়েছে, 50-60 বছর আগে চালু হয়েছে। আপনারা অবাক হবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কা, তারাও কিন্তু আমাদের আগে চালু করেছে, আমরা কিন্তু তাদের পরে চালু করেছি। আরো অবাক হবেন, এটা আফ্রিকার যে সাব-সাহারান মানে সাহারা মরুভূমির পাশে যে দেশগুলো আছে, সাব-সাহারান আফ্রিকা, এগুলো হচ্ছে বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ। এই সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর মতো 15টা দেশ আপনার এই সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। বিশ্বের 100টা দেশ যেখানে চালু করেছে, প্রায় 200-200 মতো দেশ বিশ্বে, তার মধ্যে 100টা দেশ চালু করেছে। এটা নিশ্চয়ই ভালো কিছু আছে, ভালো কিছু না থাকলে নিশ্চয়ই চালু করতো না, তাই না? এটা দিন দিন বাড়ছে। এটা আন্তর্জাতিক সংস্থা আছে, ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন হয়েছে এটার জন্য। তারা কিন্তু সারা দুনিয়ার মধ্যে এই বিষয়টা কি করছে, ডিসিমিনেট, মানে এটা আরো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে। তো বাংলাদেশ সৌভাগ্যক্রমে এটা অবশেষে এই পেনশন স্কিমটা গ্রহণ করেছে। এখানে প্রশ্ন এসছে যে আগে তো একটা পেনশন স্কিম চালু হয়েছিল, আগে হয়েছিল, এখন হচ্ছে, এমন না। ওই 23 সালে যেটা চালু হয়েছিল এইটারই ধারাবাহিকতা চলছে। টাকাটা মিসিং হওয়ার কোনো সম্ভাবনা। কাজেই আমি মারা গেল, আমার যারা নমিনি যারা থাকবে, আমার যারা নেক্সট জেনারেশন যারা থাকবে, তারা এটার সুবিধা ভোগ করতে পারবে। তো কাজেই আমরা সবাই যারা এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় অথবা বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাধ্যমে আমি বলবো যে গুজব ছড়াচ্ছেন, এই টাকাটা হাওয়া হয়ে যেতে পারে, এই টাকাটা ভবিষ্যতে পরে সরকার আসলে খাই ফেলবে, এটা খাওয়ার সুযোগ, এটা আইন দ্বারা সুরক্ষিত। আইন দ্বারা আমাদের পেনশন অথরিটি সিকিউর, বা আমাদের যে টাকাগুলো আমাদের জমা দিচ্ছি, অন্য কেউ খেলেও রাষ্ট্র খারাপ, রাষ্ট্র অবশ্যই আপনাদেরকে ফেরত দেবে, সুযোগ দেবে। কাজে আমরা সবাই অ্যাকাউন্ট করবো, অন্যদেরকে অ্যাকাউন্ট করে নিয়েও উদ্বুদ্ধ করবো।